আসসালামু আলাইকুম বন্ধুরা। বেগম খালেদা জিয়া অসুস্থ, সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। তবে একটা কথা কি, আজকে হয়তো বাংলাদেশে প্রমাণ করে গেছে খালেদা জিয়া কীরকম মানুষ ছিল, সে ব্যক্তি কীরকম ছিল। আবার নতুন করে বাংলাদেশে প্রমাণ করে গেছে খালেদা জিয়া অসুস্থ হইয়া। চিন্তা করছেন আপনারা ঘটনাগুলি? আজকে দুদিন ধরে উনিও অসুস্থ হাসপাতালে। বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই বেগম খালেদা জিয়া জন্য যে দোয়া না করেছে। আপনার বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দল মিল্লা দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার জন্য। এমন বিজ্ঞপ্তি, এমনকি প্রধান উপদেষ্টা সুদ্ধা দেশবাসীর কাছে দোয়া চাইছে বেগম খালেদা জিয়ার জন্য। সেই খালেদা জিয়া একজন ব্যক্তি, একটা দলের ব্যক্তি না। উনি একজন বাংলাদেশের সম্পদ ছিল। আবার নতুন করে প্রমাণ করে গেছে বেগম খালেদা জিয়া। দেখেন, এমন কোনো রাজনৈতিক দল নাই ওকে যে সম্মান জানাচ্ছেন, এমনকি জাতীয় পার্টি সুদ্ধা। আপনারা মাইন্ড করবেন না, আমার সাথে সাবেক এমপি ছিল আওয়ামী লীগের এমপি আমার কাছে ফোন করে দোয়া চাইছে। আজকে দুদিন ধরে আওয়ামী লীগের 10 থেকে 15 জন লোক আমার কাছে ফোন করছে, ম্যাডামের জন্য দোয়া চাইছে। তাহলে বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নাই বেগম জিয়ার জন্য যে দোয়া না করছে, বা বেগম জিয়া যে কী জিনিস ছিল আবার নতুন করে প্রমাণ করে গেছে। উনি এক নম্বর হলো গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম করে গেছে। উনার মাধ্যমে কোনো হিংসা পিউন ছিল না। কে ছোট দল কে বড় দল তার মধ্যে ছিল না। কোনো রাজনৈতিক দলকে অপমান করে সে কথা বলে নাই, কোনো ব্যক্তিকে অপমান করে কথা বলে নাই। এই যে শেখ হাসিনা বেগম জিয়াকে কত অপমান করেছে, কত অপমান করে কথা বলেছে, তারেক জিয়ারে এবং শহীদ জিয়ারে। কিন্তু বেগম জিয়া কোনো দিন কিন্তু হাসিনারে কিন্তু কোনো অপমান করে কথা বলে নাই, ছোটো করে কথা বলে নাই, কোনো রাজনৈতিক দলকে অপমান করে কথা বলে নাই। কারণ তার একটা পারিবারিক শিক্ষা ছিল, তার স্বামীর আদর্শ ছিল, সে একজন দেশপ্রেমিক নারী ছিল বেগম জিয়া। বেগম জিয়ার সম্পর্কে আমি এই ছোটো মুখে তার গুণগান গাইয়া আমি শেষ করতে পারবো না। তারপরে কিছু কথা বললাম বেগম জিয়ার প্রতি। এই যে বাংলাদেশে এত অবদান, যতগুলো অবদান তার প্রতি, সে যে বাংলাদেশের শুধু একটা দলের নেত্রী ছিল না, একটা দলের সম্পদ ছিল না, সে ছিল বাংলাদেশের সম্পদ। আবার নতুন করে সে প্রমাণ করে গেছে। 3 বার সে সংসদে প্রধানমন্ত্রী ছিল, কিন্তু জনগণের ভোটে সে নির্বাচিত হয়েছে। 3টা কেন্দ্র থেকে পাস করে এসেছে, 3টা। তাহলে এই নেত্রীর জন্য আজকে বাংলাদেশের মানুষ, ছুটু বলেন, আরি বলেন, হুরি বলেন, চারার বলেন, যতগুলি রাজনৈতিক দল আছে, বেগম খালেদা জিয়ার জন্য মন খুলে দোয়া করেছে। এর থেকে ভালোবাসার পৃথিবী হইতে পারে? কি পরিমাণ ভালোবাসতে পারে বেগম জিয়াকে। আবার অসুস্থ হয়েছে পরে বেগম জিয়া প্রমাণ করে গেছে না? তাহলে একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। এই শেখ হাসিনা যদি আজকে এই রাজনীতি প্রতিহিংসা না করতো, এই দেশটারে মানুষ এইভাবে নরকে না ঠেলে দিত, আজকে দেশ ছেড়া যাইতে হইলে শেখ হাসিনা কত বড় প্রতিহিংসা করতে পারে। একজন নেত্রী এতিনের টাকা মাইরা খাইছে বলছেন, এতিনের একটা টাকা সে মাইরা খায় নাই, যেই টাকার 3টা বলেছে। তাহলে সেই বেগম জিয়াকে একটা অন্ধকার কারাগারে, এমনকি তাকে চিকিৎসা করতে দিছে না, ডাক্তার দিয়ে হুমকি ধুমকি দিছে, ডাক্তার মধ্যে চিকিৎসা। আর কয়দিন পরে পরে বলেছে শেখ হাসিনা, সেই খালেদা জিয়া মরে 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 না খা। আল্লাহ তুমি এই ব্যক্তিদেরকে তুমি আল্লাহ দুনিয়া থেকে দেখে নাও, বিচার আমরা তো দেখতে পারবো। তা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি বেগম জিয়াকে সুস্থ রাখো, শেখ হাসিনার বিচারটা দেখার তৌফিক দান করো। এই দেশের মানুষের কাছে কি পরিমাণ ভালোবাসা যে বেগম জিয়া পাইছে অসুস্থ হইয়া, আবার নিজে প্রমাণ করে গেছে। তাহলে আবারও দেশবাসীর কাছে দোয়া চাই, বেগম জিয়া একটা দলের নেত্রী ছিল না, বাংলাদেশের সম্পদ ছিল। বেগম জিয়া আমাদের বাংলাদেশে জীবিত থাকা উচিত, বেঁচে থাকা উচিত ভবিষ্যৎ জন্মদের জন্য। সবার কাছে দোয়া রইল বেগম জিয়ার জন্য।